ভিনিসিয়াসের অসাধারণ পাস এবং বেনজামার অসাধারণ ফিনিশিংয়ে এলিসনকে পরাস্ত করে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ম্যারাডোনার স্মৃতি বিজড়িত ক্লাব নাপোলি দীর্ঘদিন পর ফিরেছে আপন রূপে, একের পর এক জয় দিয়ে ঠাঁই করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। খেলা শুরুর আগেই মাঠের বাহিরে আসল খেলা শুরু করে দিয়েছিল নাপোলি সমর্থকেরা। ফ্রাঙ্কফুর্টের দর্শকদের সাথে দ্বন্দ্বে জড়ায় তারা। স্টেডিয়ামের বাহিরে জ্বলতে থাকে একের পর এক গাড়ি। রিয়াল মাদ্রিদের অ্যাটাকের আজকেও বেস্ট অপশন ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। পুরো ম্যাচে তার উপরেই চোখ সবচেয়ে বেশি ছিল। লিভারপুলের মেইন 11-এ কোনাতে ব্যাক করায় সেই ছিল ভিনিকে আটকানোর দায়িত্বে। বাচ্চাদের চকলেট দিলে যেমন পিছে লেগে থাকে, তেমনি কোনাতেও লেগেছিল ভিনির সাথে। রাইট সেন্টার ব্যাকে কোনাতের মতো ফিজিক্যাল ডিফেন্ডারের বিপক্ষে ভিনি কিভাবে সলিউশন বের করে সেটার উপরই আজকে অনেক কিছু নির্ভর করবে, এমনটা সবারই জানা ছিল। ভিনি ব্যর্থ করেননি খুব একটা, বারবার ঢুকে পড়েছেন বল নিয়ে। কোনা থেকে বোকা বানিয়ে একাধিকবার বল নিয়ে চলে গেছেন ভেতরে। কাটিং, ড্রিবল, পাসিং এবং প্রেসিংয়ে ব্যস্ত রাখলেও কড়া পাহারায় থাকা এলিসন বেকারকে ফাঁকি দিতে পারেননি তিনিও। তবে ভালো খেলেন কোনাতে নিজেও। ভিনিকে আটকে রাখার যে দায়িত্ব তার উপর ছিল তা তিনি শতভাগ পালন করার চেষ্টা করেছেন। এই জন্য ভিনি বারবার বল নিয়ে ঢুকতে চাইলেও শান্তিতে শট নেবার সুযোগ পাচ্ছিলেন না তিনি, কারণ একটাই, ওই যে কোনাতে। রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত এমন কমফোর্টেবল সেকেন্ড লেগ যতগুলো খেলেছে সবগুলোতেই মাদ্রিদ শুরুতেই গোল খেয়ে একটা হজবরলা সিচুয়েশন ক্রিয়েট করছে। জুভেন্টাসের বিপক্ষে 2017-18 সিজনে অ্যালিয়ান্সে 3-0 গোলে জয়ের পরেও ঘরের মাঠে অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। এরপর সবচেয়ে রিসেন্ট টাইমে চেলসির কথা যদি বলি তাহলে মনে থাকবে আরও ভালো। দুইবারই শুরুর 2 গোল খাইছে লেফট সাইড থেকে, অর্থাৎ মাদ্রিদের রাইট ব্যাকের সাইড থেকে। কারভাহাল ম্যাচের শুরু থেকে ধীরে ধীরে পারফরমেন্স বাড়াতে থাকে। আমার মতে ও ম্যাচের একদম শেষের দিকে সবচেয়ে বেশি ইফেক্টিভ পারফরমেন্স উপহার দেয়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো ওর এরিয়াল উইকনেস। এই জন্য প্রতিটা ফিজিক্যালি স্ট্রং টিমই ওই সাইড আগে টার্গেট করে অ্যাটাক করতে থাকে। আপনি যদি জুভেন্টাসের সাথে মানজুকিচের গোল দেখেন, এরপর গত সিজনে ভার্নার এবং মাউন্টের কম্বিনেশন, এরপর ফার্স্ট লেগে ডারউইন নুনিয়েজের ব্লাইন্ড সাইডে রান নেওয়া, এই সব কিছু বলার অর্থ হলো লিভারপুল যদি একটু ভালোভাবে ম্যাচ রিড করে আসে তাহলেই ওরা এই সাইড দিয়েই অ্যাটাক করতে থাকবে। সালা আর আর্নল্ডের ক্রস এবং গ্যাকপো আর নুনিয়েজের এরিয়াল থ্রেট এই ম্যাচে মাদ্রিদের জন্য সবচেয়ে বড় থ্রেট। রিয়াল লিভারপুলকে যদি ডিফেন্সিভ থার্ডে প্রেস করে বল উইন করতে পারে তাহলে ভিনিকে ওপেন করা খুব ইজি হবে। আর সেজন্যই ভিনির জন্য আলাদা কৌশল নিয়ে এসেছেন ক্লপ, কিন্তু সেই কৌশল খুব একটা সফল হয়েছে বলা যায় না। এদিকে খেলা শুরুর আগেই মাঠের বাহিরে আসল খেলা শুরু করে দিয়েছিল নাপোলি সমর্থকেরা। ফ্রাঙ্কফুর্টের দর্শকদের সাথে দ্বন্দ্বে জড়ায় তারা। স্টেডিয়ামের বাহিরে জ্বলতে থাকে একের পর এক গাড়ি। শেষমেশ পুলিশ এসে হস্তক্ষেপ জানালে ছিটকে যায় নাপোলি সমর্থকেরা। ইউরোপিয়ানদের কাছে ফুটবল খেলা যে শুধু একটি খেলা নয়, নাপোলি সমর্থকেরা সেটা বুঝিয়ে দিয়েছেন। পাল্টা জবাব দিয়ে ফ্রাঙ্কফুর্ট সমর্থকেরাও যেন জানিয়ে দিয়েছেন এই লড়াই চলবে। তবে মাঠের বাইরে খেলায় জবাব দিলেও মাঠের ভেতরের খেলায় কোনো শক্ত প্রতিরোধ করতে পারেনি ফ্রাঙ্কফুর্ট। 3-0 গোলের লজ্জায় ডুবে আবার ফ্রাঙ্কফুর্টে ফিরতে হয় তাদের। ছাড়তে হয় নাপোলির মাঠ মাথা নত করেই।